ফিলিস্তিনিদের কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার নেই, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালাতে পারলেও তাদের হাতে কখনোই কোনো সার্বভৌম ক্ষমতা তুলে দেওয়া হবে না। ৭ জুলাই সোমবার যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন তিনি। ওই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা করা হয় বলে জানা যায়। আল জাজিরা জানায়, নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার অধিকার থাকা উচিত, তবে যেসব ক্ষমতা আমাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে সেগুলো তাদের হাতে থাকবে না। সামগ্রিক নিরাপত্তা সহ সব সার্বভৌম ক্ষমতা থাকবে ইসরায়েলের অধীনে। তিনি এ সময় আরও বলেন, আমরা এমন শান্তি চাই যেখানে আমাদের প্রতিবেশী ফিলিস্তিনিরা আমাদের ধ্বংস করতে চায় না, আর সেই শান্তি এমন হবে যেখানে আমাদের নিরাপত্তা, সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা সব সময় আমাদের হাতেই থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তেমন আগ্রহী নন, কারণ নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তার কাছে জানতে চাওয়া হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কি। এ জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি জানি না। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।